হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাপলা ফুলের পকোড়ার একটি রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। শাপলা ফুলের পকোড়া বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নেব শাপলা ফুল। দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো। এই ফুলের পকোড়া অনেকেই খাননি বা জানেননি কীভাবে খেতে হবে। এই ভিডিওটি তাদের জন্য। এবার আমরা শাপলা ফুলগুলো ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার এই ডাঁটি থেকে ফুলগুলো এইভাবে কেটে নেব। এই শাপলা ফুলের ডাঁটা দিয়েও তরকারি হয়, সেই তরকারির রেসিপি আপনাদের অন্য কোনো দিন শেয়ার করব। এইভাবে প্রত্যেকটা শাপলা ফুল কেটে নেব। এবার এই শাপলা ফুলের পেছনের এই সবুজ পাপড়িগুলো ফেলে দেব আমরা। এইভাবে প্রত্যেকটা শাপলা ফুলের পেছনের সবুজ অংশগুলো বাদ দিয়ে দেব ও ভিতরের এই হলুদ অংশগুলোও বাদ দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা সবুজ পাপড়ি ফেলে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ফেলে দেব। এবার আমরা এই সাদা পাপড়িগুলো হাতের সাহায্যে ছিঁড়ে নেব ও ভিতরের হলুদ অংশটা বাদ দিয়ে দেব। এইগুলো সব বাদ দিয়ে দিতে হবে, ওগুলো থাকলে খেতে খুব একটা ভালো লাগে না। এইভাবে প্রত্যেকটা বাদ দিয়ে দিতে হবে। দেখো এইগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। এইভাবে সব পাপড়িগুলো ছিঁড়ে নেব। এবার আমরা একটি জায়গাতে নিয়ে নেব বেসন, তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো ও বেকিং সোডা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। এইভাবে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে বেসনের ব্যাটারটা খুব মোটাও করা চলবে না, খুব পাতলাও করা চলবে না। এইভাবে দেখো আমরা দেখিয়ে দিচ্ছি, এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমরা একটি কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল। আজ আমরা সাদা তেলেই পকোড়াগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেলে বেসনের ব্যাটারে দিয়ে দেব শাপলা ফুলের পাপড়ি, দিয়ে বেসনে ভালো করে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। প্রত্যেকটা এইভাবে ছেড়ে দিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে প্রত্যেকটা শাপলা ফুলের পাপড়ি বেসনে ডুবিয়ে ছেড়ে দেব। দেখো কত সুন্দর সুন্দর হয়ে ফুলে ভেসে উঠছে। এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এইভাবে প্রত্যেকটা বেসনে ডুবিয়ে পাপড়ি ছেড়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। এইভাবে দুই পাশ ভালো করে ভেজে নামিয়ে নেব। এইভাবে দুই পাশ লাল হয়ে গেলে নামিয়ে নেব। একইভাবে বাকি শাপলা ফুলের পাপড়িগুলো বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। এইভাবে সব শাপলা ফুলের পাপড়িগুলো ভেজে নেব। আমাদের রেডি শাপলা ফুলের পকোড়া। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।